ওয়াহাবিরা কি উসমানীয় খেলাফত ধ্বংস করেছে? সম্মানিত ভাই, আপনার প্রশ্নের প্রথম অংশটা আমি একটু ঠিক করে দিতে চাই। আপনি যাদেরকে ওয়াহাবি বলছেন, মূলত এটা ইতিহাসের একটা বিকৃতি, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি 1115 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 1206 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, এবং তার সময়ে অসংখ্য শিরিক আর বেদাতে পরিপূর্ণ ছিল সৌদি আরবের মতো পুণ্যভূমি। আর তিনি আল্লাহর রহমত, অথবা এই বর্তমান সৌদ পরিবার যারা আছে, মালিক আব্দুল আজিজ পরিবার, তাদের তৃতীয় পিঢ়ি উপরে তাদের দাদা ছিলেন মোহাম্মদ বিন সৌদ, তাকে সাথে নিয়ে তিনি এই দাওয়াতি কাজ করেছিলেন এবং সেখান থেকে শিরিক আর বেদাতের মূলোৎপাটন করেছিলেন। তো বিরুদ্ধবাদীরা তার এই দাওয়াতটাকে নাম দিয়েছে ওয়াহাবি দাওয়াত। আসলে এরা বড়ই দুষ্ট প্রকৃতির লোক। যদি তারা খেয়াল করলো, ওই লোকের নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। যদি ওই লোকের দাওয়াতের মিশনের নাম দিতে হয় তাহলে মোহাম্মদী নাম দিতে হয়। যেহেতু মোহাম্মদী নাম দিলে এটা রসুলের সাথে মিলে যায়, তারা ধরা খেয়ে যায়, এজন্য তারা এটাকে নাম দিয়েছে ওয়াহাবি, অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাবা আব্দুল ওয়াহাবের নামে নাম দিয়েছে। কিন্তু নাদান ও মূর্খের দল জানে না যে এই ওয়াহাব হলেন মহান রব্বুল আলামিন। তো রসুল থেকে সরিয়ে নিয়ে এরা আল্লাহর দলের লোক বানিয়ে দিয়েছে এদেরকে। আলহামদুলিল্লাহ, যদি কোরআন ও সহিহ হাদিসের উপরে আমল করা ওয়াহাবি হয়, তাহলে যারা এই পথের প্রতীক তারা সকলেই ওয়াহাবি। অতএব এই নামটি এইভাবে দেওয়াটা এটা ঠিক নয়। বিরুদ্ধবাদীরা এটাকে গালি হিসেবে ব্যবহার করে। এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইয়ের প্রশ্ন ছিল যে উসমানীয় খেলাফত তারা ধ্বংস করেছে কিনা। সম্মানিত ভাই, তারা ওয়াহাবি বলে যাদেরকে আপনি সম্বোধন করেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আমির মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ, তারা কিন্তু এই উসমানীয় খেলাফত এটা তারা ধ্বংস করেননি। তাদের সময়ে বা তাদের আগ থেকেই এই উসমানীয় খেলাফত আস্তে আস্তে ধুকতে এটা এমন বৃদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল যা মরার উপক্রম হয়ে গিয়েছিল। যদিও তার শেষ জামানার কিছু খলিফারা বা তাদের যারা দায়িত্বশীল ছিলেন, তারা এটাকে টেনে উঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে তাদের সে আশাটা পূরণ হয়নি। এবং বিশেষত 1909 সালে আব্দুল হামিদ আসানি তিনি অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারেননি। বরং এই উসমানীয় খেলাফতের ধ্বংসলীলা তৈরি হয়েছিল তুর্কিদের হাতে, এবং যাদের মূল ছিল ইয়াহুদিরা। তুর্কিদের হাতে যাদের মূল ছিল, বা আত্রাকদের হাতে বলা হচ্ছে, যাদের মূল ছিল ইয়াহুদিরা, এবং বিশেষত মোস্তফা কামাল আতাতুর্ক এই তুর্কিদের সহযোগিতায় এই উসমানীয় খেলাফতকে সে ধ্বংস করে দিয়েছিল। এবং আরবদের অবস্থান, সৌদি আরব সহ অন্যান্য যারা আরব ছিলেন তখনকার সময়ে, তাদের অবস্থান ছিল ওসমানী খেলাফতের সাথে। তারা অসংখ্য স্থানে, বিশেষ করে একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল, সেই জানাক, মারেকাতুল জানাক, এই মারেকাতুল জানাকে যারা আরব ছিলেন ওসমানীয় খেলাফতের, তারা পক্ষপাতিত্ব করার কারণে এবং তাদের সাথে থেকে লড়াই করার ফলে প্রায় 70,000 আরব তখন শাহাদাত বরণ করেছিলেন। অতএব উসমানীয় খেলাফত ধ্বংসের জন্য মূলত উসমানীয়রাই প্রধানত দায়ী, কারণ তাদের অবস্থানটা তারা ঠিকভাবে ধরে রাখতে পারেনি। যদি আপনি ক্ষমতা চালাতে চান, সেরকম দাপট নিয়ে সেইভাবে আপনাকে ক্ষমতা চালাতে হবে। আপনি ভোগ বিলাস করবেন, আপনার রাজত্ব হারাবেনি, এটাই স্বাভাবিক। আর এর সাথে এই যে মোস্তফা কামাল আতাতুর্ক এবং তুর্কিদের সহযোগিতায় তারা এগুলো, এবং ইহুদিদের সহযোগিতায় তারা এগুলো ধ্বংস করেছে। আর সদা সর্বদা আরবরা ওসমানীয় খেলাফতের সাথেই ছিলেন।